আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, আজ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে আলোচনা শুরু করছি। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন এই বিশাল আকাশ, এই বিশাল জমিন এবং এর মাঝে যা কিছু আছে সকল কিছুই। তো আমি আজকের যে আলোচনা হিসেবে নির্ধারণ করেছি তা হলো রব্বুল আলামিন যে আমাদেরকে যে জীবন দান করেছেন, এই জীবনকে তিনি সুখে শান্তিতে থাকার জন্য আমাদের এই পৃথিবী সাজিয়েছেন। তিনি চান তার সকল বান্দাগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীর বুকে বসবাস করতে। তবে এই পৃথিবীর বুকে রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা স্বরূপ কখনো কষ্ট, আবার কখনো তিনি দুঃখ দিয়ে থাকেন, এটা পরীক্ষা স্বরূপ। যেভাবে রব্বুল আলামিন সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। অর্থাৎ এই পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কোনো কিছুই অর্জন করতে চায় তাহলে তাকে কষ্ট করতে হবে। কষ্টের মাধ্যমে প্রতিটা মানুষ এই পৃথিবীর বুকে সকল কিছুই উপার্জন করে থাকেন। যেমন ভাবে কষ্টের ক্লেশের মাধ্যমে মানুষ পৃথিবীর সকল কিছু উপার্জন করে থাকেন, ঠিক তেমনি ভাবে কষ্টের মাধ্যমে একজন মানুষ দুনিয়াতে নেকি অর্জন করে, আখেরাতে তারা জান্নাতের অর্জন করা সুযোগ পাবেন। তো এই পরিশ্রম, এই কষ্ট প্রত্যেকটা মানুষকে করতে হবে, আর এই কষ্টের মাধ্যমে মানুষ তারা সুখের সন্ধান পাবে। আর রব্বুল আলামিন চান তার সকল বান্দাগণ তারা যেন সুখের উপর থাকতে চায় পারে। তো রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পরীক্ষা স্বরূপ তিনি কখনো আমাদের কষ্টের মধ্যে রাখেন, কখনো আমাদেরকে দুঃখের মধ্যে রাখেন। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ তারা চায় সবসময় সুখের প্রতি থাকতে। আমরা যদি লক্ষ্য করি যে এমন কিছু মানুষ রয়েছে যারা সবসময় চায় সুখের মধ্যে থাকতে, তারা এটা ভাবে না যে অতীতে আমি কি সুখের পরে অতীতের কোনো ব্যাপারে তারা শিক্ষা নিতে চায় না, অতীতকে নিয়ে অথবা ভবিষ্যৎকে নিয়ে, কিংবা তারা ইতিহাস থেকে তারা কোনো শিক্ষা নিতে চায় না। তারা চায় আমি বর্তমান যে অবস্থানে আছি